আমাদের নিজের দেশকে ভালোবাসতে হলে নদীকে ভালোবাসতে হবে। বিশ্ব নদী দিবস উপলক্ষে নদীর জন্য পদযাত্রার আয়োজন করেছে নদী পাড়ের মানুষেরা। নদী এবং পরিবেশ রক্ষায় পরিবেশবাদী বেশ কয়েকটি সংগঠন আজকে এর আয়োজন করেছে। মূলত আজকে এই খোলামরা ঘাটের যে নদীর পাড়, এই পাড় ধরে তারা বিভিন্ন সচেতনমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নদীর পাড়ের মানুষ যদি নদীকে রক্ষায় গিয়ে না আসে তাহলে নদী রক্ষা করা খুবই মুশকিল হয়ে যাবে। কেননা সরকারি প্রতিষ্ঠান এবং পরিবেশবাদী যে সংগঠনগুলো আছে তারা কিন্তু নদীর পাড়ে সবসময় থাকে না। যারা আপনারা নদীর সৌন্দর্য উপভোগ করেন, নদীর কে উপভোগ করেন, তাদের দায়িত্ব, যারা আশেপাশে থাকেন তাদের দায়িত্ব এই নদীকে রক্ষা করা। বিশেষ করে নদীর পাড়ে ময়লা আবর্জনার স্তূপ এবং নদীর যে অব্যবস্থাপনার যে পরিবেশ, সেই পরিবেশকে সচেতনতার জন্য আজকের এই আয়োজন থেকে তারা আহ্বান জানাচ্ছে নদী পাড়ের মানুষদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য তারা এখানে আজকে জড়ো হয়েছেন। বজ্র যেটা আছে আমাদের বুড়িগঙ্গা নদীর তীরে মানুষগুলো খুবই অসচেতন। এই অসচেতন মানুষকে সচেতন করতে হবে। তাদের যে ঘর, বিশেষ করে গৃহস্থলী যে বজ্রগুলো আছে সেই বজ্রগুলো নদীর পাড়ে ফেলে যায়। অনেক কলকারখানা আছে সেই বজ্রও থাকে, কিন্তু বিশেষ করে গৃহস্থলী ময়লাগুলো যখন আমরা ফেলে দিয়ে যাই পলিথিনের ভিতরে ভরে ভরে, সেই ময়লাগুলো অনেক দেখা যায়। আর সিটি কর্পোরেশন রাস্তা ঝাড়ু দিয়ে তারা কিন্তু ময়লাগুলো এখানে ফেলে যায়। এইগুলো রোধ করতে হবে। এলাকাবাসীকে যাতে নদী দূষণ না করে, এইটা আমার প্রত্যাশা। এই বিশ্ব নদী দিবসে এলাকাবাসীর কাছে আমার আহ্বান থাকবে, এই নদী আমার, এই নদী বাঁচলে দেশ বাঁচবে, নদী বাঁচলে মানুষ বাঁচবে, নদী বাঁচলে বায়ু দূষণ মুক্ত থাকবে। কাজেই আমার আহ্বান, এলাকার আশেপাশে যারা বসবাস করেন তাদের নিকট আমার জোর আহ্বান, তারা যেন কোনো অবস্থায় এই ময়লা পলিথিনে ভর্তি করে প্লাস্টিক, চানাচুরের প্যাকেট, এই সমস্ত বর্জ্য যেন নদীতে না ফেলে, আমি এই আহ্বান জোরালোভাবে জানাতে চাই। আজকে বিশ্ব নদী দিবস উপলক্ষে আমরা এখানে এসেছি এবং এখানে আমরা এসে দেখলাম যে আসলে এই যে কত সুন্দর ওয়াকওয়ে দিয়া এর পাশে অনেক ময়লা ফেলানো। আমাদের সামনে এক মহিলা নদীর মধ্যে ময়লা ফেলাইছে, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় এবং পরিতাপের বিষয়। আজকে এইটা দেখার পরে এই বাংলাদেশ, আমাদের আমাদের মাতৃভূমি, এটা আমাদের খুব কষ্ট লাগছে যে আসলে এভাবে কেন ময়লা নদীতে যাবে, কেন ময়লা তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেখবেন। তাহলে আমরা এই নদী দিবসে আমাদের এইটাই দাবি যে সামনে ভবিষ্যতে যাতে এরকম না হয়। আজকে হচ্ছে বিশ্ব নদী দিবস। এই নদী দিবসে আমাদের সবারই অংশগ্রহণ করা উচিত, কারণ এই নদী হচ্ছে আমাদের জীবন। নদী, এই বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। নদীর যদি পরিবেশ দূষণ হয়ে যায় আমরা সবাই এই দূষণের শিকার হয়ে যাব। অতএব আমাদের উচিত আমাদের নিজের দেশকে ভালোবাসতে হলে নদীকে ভালোবাসতে হবে এবং এই ভালোবাসার মাধ্যমে আমরা নিজেরা সুস্থ থাকব এবং আমাদের দেশের উন্নয়নে আমরা সবাই সহযোগিতা হব। আমরা কিন্তু নদীমাতৃক দেশ, শস্য শ্যামলা সমৃদ্ধ দেশ। আজ আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের নিজেদের বিবেক মরে গেছে। যতদিন পর্যন্ত আমাদের বিবেক জাগ্রত না হবে ততদিন পর্যন্ত আমরা পরিবেশ নিয়ে যতই কাজ করি না কেন সবাইকে সহযোগিতা করতে হবে এবং সবার বিবেককে জাগ্রত করতে হবে। আসলে যারা এখানে থাকে এর জন্য এরাই ভুক্তভোগী, কিন্তু তারপরেও আমি মনে করব সবার বিবেক মরে গেছে। যারা এখানে ভাগাড়ের সামনে থাকে তাদেরকে উচিত তাদের নিজ দায়িত্বে এই জিনিসগুলো পদক্ষেপ নেওয়া। দাঁড়িয়েছি সেখানেই আমাদের সামনে ময়লা ফেলছে। আসলে নদীর ব্যাপারে আমরা মনে করি যে জনগণকে আরও সচেতন হতে হবে। এইটা দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো যারা আছে তাদেরকে ভূমিকা নিতে হবে। আমরা পরিবেশবাদী সংগঠন আছে, আমরা চেষ্টা করি, কিন্তু এটা সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছে নদী এবং এই সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তাদের দায়িত্ব, যে বিশেষ করে নদীর পাড়ে যারা থাকে নদীকে রক্ষা করার জন্য তারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে আমরা মনে করি। সুতরাং তাদেরকে জাগিয়ে তুলতে হবে। তারা যদি ভ্যানগার্ডের মতো দাঁড়ায় তাহলে নদীকে রক্ষা করা সহজ হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ। মূলত আজকের এই বুড়িগঙ্গা যে নদীর প্রাণ ফিরিয়ে আনার লক্ষ্যে এবং নদীর পরিবেশ বাঁচানোর জন্য আজকে খোলামরা ঘাটের এই নদী পদযাত্রার আয়োজন করেছেন বিভিন্ন মানুষজনের পাশাপাশি বেশ কয়েকটি পরিবেশবাদী সংগঠন। তারা আহ্বান জানিয়েছে নদীর পরিবেশ রক্ষায় এই নদীর পাড়ের যে ব্যবস্থাপনা, নদীর পাড়ে যে ময়লা আবর্জনা ফেলা সেটি বন্ধ করতে হবে এবং নিজেদেরকে সচেতন হতে হবে।